সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী রাসূল আল্লাহ পাকের ঘোষণা মানব জাতির মুক্তির জন্য তারা বড় উসিলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل وعلى آل উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করি। আর মহান রব্বুল আলামিনে অমনে জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই জমিনের মাঝে দিছই একটা উদ্দেশ্য করিয়া নানি। আল্লাহ এই পৃথিবীরে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য লইয়া নানি। আকাশ সৃষ্টি করছেন আর একটা উদ্দেশ্য লইয়া নানি। এইভাবে 18,000 মখলুকাতরে আল্লাহ যাতে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য আছে। আমরারে সৃষ্টি করছেন মানব জাত, এই জাতিরে আল্লাহ রব্বুল আলামিনে খুব বেশি সম্মান করছেন, ইজ্জত করছেন। অথবা আল্লাহর খুব মায়ার এক জাত মানব জাত। এই জাতির, এই গুরুর, এই সৃষ্টির অত ইজ্জত আর সম্মান কোন কারণে হয়েছে আপনারা জানা আছে? যে জানা নাই। এই সুরতে এইভাবে এই রকম তানার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে দিছে। কারে দিছে? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরতান আদম সন্তানের মতো ছিল, যার গতিকে আদম সন্তান এরা সম্মান আল্লাহর কাছে খুব বেশি। এখন সুবহানাল্লাহ। কোনছাই মালিকর কাছে আমর বেলু বেশি থাকে না আম গাছের বেলু বেশি থাকে? ধরেন আপনার বাড়িতে একটা আম গাছ আছে, এই আম গাছের বেলু বেশি রইব না আমটার বেলু আপনার কাছে বেশি রইব? গাছর নাই কিতার লাগিয়া আসলে নচলার জমিনে ফসল। জি, আসলে নচলার জমিনে ফসল। আমরা ইয়াত আসলাম আম। উদাহরণস্বরূপ কইতে গিয়া কইয়ার গাছের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওনা সুবহানাল্লাহ। যশনানি যে সময় মানুষ রোদিত চলাচল করে, আফটার যদি কতক্ষণ জায়গা যাওয়ার পরে যদি গাছের ছায়া পায় খুব বেশি শান্তি পায় না? যে এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মাঝে ঢুকি যায়, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ যাতে শান্তি বানাই দিলে। এখন সুবহানাল্লাহ। কিটা হরিলেন
শান্তি বানাই। আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিনে তানার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে বানাইছো নূর। কিতা বানাইছো? নূর বানাইছো। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার তরফ হইতে দুইটা নূর গেছে পৃথিবী। কটা নূর? আমার লাগে তোরা মাতিবা আপনারা। কটা নূর? দুইটা নূর। এক নূর হইলা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উপর নূর হইয়া তাহলো কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কিতাব। কইছে কিতাব? নূর, কোরআন শরীফের ভাষা। এই দেই নূর আছে নানি দুইটিয়া, দুই নূর পাওয়ার সমান হইব নিসাব হো যে পাওয়ার সমান রইত না, তফাৎ ধরে দিব। কমন তফাৎ ধরব। আকাশের মাঝে দুইটা জিনিস আছে, একটার নাম চন্দ্র আর একটার নাম সূর্য। আছে নি? না না আছে। সূর্য আলো দেয় না নিসাব হো? আমার লাগে কিছু মাতবেন, দেয়নি আলো? দে। চন্দ্র তো আলো দেয় না নি? যে চন্দ্র তো আলো দেয়। সূর্য পৃথিবীর থেকে কগুণ বড়? 13 লক্ষ গুণে বড় না নি সূর্য? সূর্য যে সময় আলো দেয় চন্দ্র আলো পায় না নি? যে আর চন্দ্র যে সময় আলো দেয় রাইট আমরা পাই না নি সব হল। যে এইভাবে আল্লাহ যাতে তানার হাবিবরে বানাইয়া দিছেন সূর্যের আলোর মতো, মানব জাতি যারা আছেন এই মানব জাতি জীবন যেটা আছে যদি আল্লাহর হাবিবের তরিকা মতো খাটাইয়া যায়, এই মানব জাতি সাধারণ মানব জাতি রইতা না, অসাধারণ জীব সৃষ্টি মাঝে হৌ সুবহানাল্লাহ। আর চন্দ্রের মতো ইয়া তাহলে কোরআন শরীফ। কোরআন শরীফ কার উপরে নাজিল হইছে? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল। আর এই কিতাবটা অনুসরণ খায় করো ইমানদার মুমিন মুসলমানে নানি। যে ইমানদার মুমিন মুসলমান বাদে অন্য কোন জাতি এই কিতাব সম্পর্কে কিছু হইতে পারবে না। যে আর যদি কইন তার সঠিক হইব না। মনে হয় আপনারা আমি মাত বুঝাইতে পারছি না, আরো তোরা বাঙ্গা হইলে আপনারা বুঝতে পারবা। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একজন পুরুষ যদি মারা যায় আর যদি এই অঞ্চলের মাঝে কোনো পুরুষ যদি তা হয় না মুসলমান, তাহলে তানো বিবি যে না সই বিবির কিন্তু তানো পুরুষ রয়ে তানো স্বামীরে তাই গোসল করাইতে পারবা। করবে পারবা? বিবিয়ে যদি দেখা যায় এখন স্বামী জমিনের মাঝে আসই বিবি মারা গেছই কিন্তু বিবিরে এখন স্বামী গোসল করাইতে পারতা না। হ্যাঁ পারতা না। তার কারণ কিটা? তার কারণ হইয়া তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একজন পুরুষ মারা যাওয়ার পরে তার বিবি যে না আসই এই বিবির বিয়ার লগে লগে নষ্ট হয় না। কতদিন থাকে? 4 মাস 10 দিন। কতদিন থাকে? 4 মাস 10 দিন। একদম পুরুষের শাদী থাকে একদম বিবির লগে, কিন্তু যে সময় বিবি মারা যাইবা এই সময় পুরুষের শাদী থাকে না। শাদীর সঙ্গে সঙ্গে কিতা হয়ে যায়? কিতা হয়ে যায়? সরি যায়, শাদী শেষ হয়ে যায়। এইভাবে কোরআন শরীফ যেটা আছে এই কোরআন শরীফে অনুসরণ কে করতো আখেরি জামানার নবী দুই জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে। মাত বুঝাইতে পারছি না? আমার বুজুর্গগণ রব্বুল আলামিন এই কোরআন শরীফ যেটা আছে রে এই কোরআন শরীফটা 23 বছর আল্লাহতে কিন্তু নাজিল করেন। কয় বছর? যে 23 বছর। আমার বুজুর্গগণ কোরআন শরীফের মাঝে 6666 আয়াত আছে, 140টা সূরা আছে, 540টা কিন্তু রুকু আছে। এই কোরআন শরীফ যেটা হইল এই কোরআন শরীফ নাজিল হওয়ার একমাত্র উদ্দেশ্য এটা হলো আখেরি জামানার নবী দুই জাহানের
সাল্লাম দে সিনার রাস্তা আমার বুজুর্গ সাহাবাই কেরাম হলে গিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ফরমান ও আম্মা জান আপনি কইয়া দেউসান আমার নবীজি চলাফেরা কিভাবে ছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ও নবী সাহাবাই কেরাম তোমার কি কোরআন শরীফ পড়িছ না সাহাবাই কেরাম হলে ফরমান ও আম্মা জান আমি রাত কোরআন শরীফ পড়েছি এই সময় আয়েশা সিদ্দিকা ফরমান আমার নবীজির চরিত্র এটা হলো আল্লাহর কালাম হল সুবহানাল্লাহ। আমার বুজুর্গ বুঝা গেছে না এই কোরআন শরীফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বছরে নাযিল করছেন 23টা বছর। এর মাঝে সর্বপ্রথম কোরআন শরীফটা আয়াত যেই জায়গা মাঝে নাযিল হইছে এই জায়গারে আল্লাহ যাতে সম্মানী বানাই দিছে কিতাব বানাইছে সম্মানী বানাইছে জবরে রহমত জবরে নূর পাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে যেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফ যেটা আছে এই কোরআন শরীফ যেই সময় নাযিল হয়েছে করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এইভাবে দরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের শিক্ষা দিছে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় কোরআন শরীফের আয়াত তার মুখ দিয়ে উচ্চারণ করা আরম্ভ করছেন সুবহানাল্লাহ। তার কারণ কিটা এই যেটা কিতাব আছে কোরআন শরীফ এই কোরআন শরীফটা নাযিল হইছে না ফারের মাঝে মানে ফার জরিয়া সালি হইব গিয়া কোরআন শরীফ নাযিল হইছে না সমুদ্রের মাঝে সমুদ্র কি তৈব তারপরই চৌরাই দিব এই কিতাব কত বড় কিতাব কত গরম কিতাব নাযিল হইছে কার উপরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় কোরআন শরীফ নাযিল হইছে ওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা উঠে গেছে কিতাব উঠিছে তা উঠে গেছে তা উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে যেই সময় তশরিফ নিছে নেওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক মাঝে হাত দিছে দেওয়ার পরে দেখো কপাল মোবারক হারি গ্রামে এই সময় হযরতে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি গামন কোন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আদরের বিবি খাদিজা আমার উপরে আল্লাহর ওহি কোরআন শরীফ নাযিল হইছে হোনা সুবহানাল্লাহ কিতা নাযিল হইছে কোরআন শরীফ আমার বুজুর্গ এই কোরআন শরীফের লগে কোনো মানুষের সম্পর্ক যদি রাখে এই মানুষটা জমিনও হলে সম্মানী রইবা মারা যাওয়ার সময় সম্মানী হিসাবে মৌত হইব কবরের মাঝে তাই সম্মানী হিসাবে রইবা কিয়ামতের দিন অতিবা সম্মানী হিসাবে হাসরের দিন আল্লাহ যাতে এই মানুষের সম্মান করবা সুবহানাল্লাহ। তার গতিকে কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক হইতো কোরআন শরীফের লগে সম্পর্ক হইতে গেলে সর্বপ্রথম আপনার আমার সম্পর্ক হইতো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কার সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হইতো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি সম্পর্ক যদি রাখতে চায় তাহলে কিতা করতা হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানের দিন যারা আছে এরার সঙ্গে আপনার আমার সম্পর্ক রইতো কার সঙ্গে এরার সঙ্গে আজকে আমরা
হকানি উলামা ইকরাম হলোর দ্বার থেকে অনেক দূরে সরিয়া গেছি। আপনারা হয়তো হইতে পারেন আমরা দূরই সরিয়া গেলাম কিলা, অত টাইম বয়ান করতারও তো আমরা বইয়া শুনিয়া দূরে সরিয়া গেলাম কিলা। সব হল আমরা দূরে সরিয়া গেছি ও কারণে আজকে সাধারণ মানুষ উলামা ইকরাম হলরে গাইলা, আর উলামা ইকরাম হলরে গাইলানি মানে কুফি। কুফি কোন কোন আপনারা জানা আছেন? শিরিক বুঝেন, আল্লাহ ভাবিয়া অন্য কোনো জিনিসের ইবাদত করার নাম হইল শিরিক। আর ও শিরিক গুনাহ করে খাওয়া হয় কুফরি। আলী মহলরে গাইলাইলে শিরিক ও মতো গুনাহ হয়ে যায়, কুফরি হয়ে যায়। আর সাধারণ মানুষের কোনো মানুষের যদি গাইলায় ওগো ইয়া তাহলে ফাসিক। সাধারণ মানুষের গাইলাইলে ও গাইলর অর্থ হইব কিতা ফাসিক। আর আলিম উলামারে গাইলাইলে ও গইব কুফরি। যাও আমার বুজুর্গ, আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয়ে যায় তখন আল্লাহকে বাঁচতে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।